এই রে বাস একটি খালটার অবস্থা দেখো কি হয়েছে, রাস্তাঘাট ডুবে গেছে। এই কোন দিক থেকে কোন দিকে জল ঢুকছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সংলগ্ন অঞ্চলে যে শিলাবতী নদী বয়ে গেছে, আজ সকালবেলায় শিলাবতী নদীতে বন্যা দেখতে বেরিয়েছিলাম। আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 2 কিলোমিটার হবে, 1.5 থেকে 2 কিলোমিটার। তো সেই 2 কিলোমিটার দূরে শিলাবতী নদীর একটা ব্রিজ আছে। ওই ব্রিজটার কাছাকাছি আমরা প্রতি বছরই বন্যা দেখতে বেরোই। এইরকম বৃষ্টি হলে আমরা বন্যা দেখতে বেরোই। আগে শিলাবতী নদীতে একটা কাঠের ব্রিজ ছিল এই অঞ্চলে, এখন সেটা যদিও পাকার ব্রিজ হয়ে গেছে এবং সেটা বেশ কয়েক বছরই হয়ে গেছে। এখন বৃষ্টি হলে শিলাবতী নদীর ব্রিজটা যদিও ডোবে না, তবে আশেপাশের গ্রামগুলো প্রায় প্রতি বছরই জলমগ্ন হয়ে যায়। তো এই বছর যেটা হয়েছে, এই 2025-এ এখনও বর্ষা শুরু হয়নি। এই বছর মাত্র একদিনের বৃষ্টিতে, গতকাল রাত্রিরে যে হারে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিতেই আজ এই বন্যা পরিস্থিতি শুরু হয়েছে। শিলাবতী নদীর থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট খালের উপর একটা ব্রিজ ছিল। এই যে এখন যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্রিজটারই ওই সাইডটা দেখুন পুরো ভেঙে গেছে। এইটাই মেন রাস্তা, এই অঞ্চলের যাতায়াতের মেন রাস্তা। এই ব্রিজটার পরে একটা গ্রাম আছে, সেই গ্রামটা পুরা মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দিকেও রাস্তা বন্ধ, আর ওই পাশেও শিলাবতী নদীতেও বেশ ভালোই বন্যার জল উঠে গেছে। মানে নদীর ব্রিজ বেরিয়ে থাকলেও নদীর চারপাশ জলমগ্ন হয়ে গেছে। যদিও আমি যেতে পারিনি, তবুও শিলাবতী নদীর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি, কারণ নদীর ওই পার থেকে একজন দাদা এই ভিডিওটি তুলে আমাকে পাঠিয়েছিল। আমি প্রায় 20 বছর আছি গড়বেতা অঞ্চলে, তো এই 20 বছরে আমি সত্যিই এত বড় বন্যা দেখিনি। আমার শাশুড়ি মায়ের মুখে শুনছি যে 1976-78 সালে নাকি এরকম বন্যা হয়েছিল। এটা নাকি তার থেকেও বড় বন্যা। সবথেকে বড় সমস্যায় পড়েছেন এই আশেপাশের যে গ্রামগুলো আছে সেই সব মানুষগুলো। চারপাশ থেকে জলমগ্ন হয়ে আছেন তারা, কোনো দিক থেকে বেরোনোর রাস্তা নেই। এমনকি বাড়ির মধ্যে যে জল ঢুকে গেছে সেই বাড়িগুলো থেকেও যে তারা কীভাবে বেরোবেন, কীভাবে নিষ্কৃতি পাবেন, সেইটাই এখন দুশ্চিন্তার ব্যাপার। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা মেন রাস্তা, মানে পিচ রোড। এটা পুরা রাস্তার ওপর দিয়ে দেখুন জল যাচ্ছে, মাঠের দিক থেকে রাস্তার ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে। এখন এই বন্যার জল যত তাড়াতাড়ি কমে যাবে বা জল নিষ্কাশন হবে, তত তাড়াতাড়ি মানুষজন নিষ্কৃতি পাবেন। ভগবানের কাছে প্রার্থনা যেন এই জল খুব তাড়াতাড়ি কমে যায় এবং মানুষদের ভোগান্তি যেন খুব তাড়াতাড়ি কমে যায়।